আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ যে অ্যানালাইসিস বা সাজেশান, এই লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং একদম শর্ট টাইমের মধ্যে আপনার আজকে আমি দেখাবো চ্যাপ্টার 3 যেটা আছে, এই 3 এর কোন কোন পার্ট পড়া উচিত, কিভাবে পড়া উচিত, বোর্ডে কতটুকু ইম্পর্টেন্ট শো করতেছে এবং স্কুলগুলোতে কতটুকু ইম্পর্টেন্ট শো করতেছে, একদম ইন ডিটেলস শর্ট টাইমের মধ্যে দেখাবো। এবং এইটা মূলত যারা এসএসসি 27 আছেন তাদের জন্য। টু বি অনেস্ট, আমি 27-এর জন্য বানাইনি, আমি যতগুলা ব্যাচ পরবর্তী এসএসসি পরীক্ষার অ্যাপিয়ারেন্স করবে সবার কথা ভেবেই একটা অ্যাকচুয়ালি এটা আমি ক্রিয়েট করছি, যাতে হচ্ছে যতবারই যে কোনো ব্যাচ এসেই যদি দেখুক তাহলে একটা ব্যাচ মানে চ্যাপ্টারের টোটাল ওভারভিউটা সে ভালো মতো বুঝতে পারবে। এবং এবং এখানে কিন্তু আপনার টাটা এখানে কিন্তু আপনাদের যত সিকিউ এমসিকিউ, এই যে ক মার্ক খ মার্ক যা যা আছে সব কিন্তু আমি এখানে আপনাদেরকে দিছি এবং এটা হচ্ছে ফ্রি। আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটা পাবেন। তাহলে এখন আপনি কেন আমার কথা শুনবেন? কারণ আমি এখন এই টপিকটা পুরোটা অ্যানালাইসিস করে দিব যে কোন পার্ট কিভাবে কতটুকু পড়া উচিত। এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট চ্যাপ্টার 3, আমার চ্যাপ্টার 3। এই চ্যাপ্টার 3 এর সব থেকে বেশি পরিমাণে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমার বলের কনসেপ্ট। এই বলের কনসেপ্টে আপনি খালি মাথায় রাখবেন, এই বলের কনসেপ্ট থেকে আপনি হচ্ছে গ ঘ অবজেক্টিভ যা কিছু আছে সব কিছু পাবেন, যা কিছু আছে সব কিছু পাবেন। ইভেন ইভেন আপনার কোশ্চেন যদি হার্ড করতে চায়, আপনার কোশ্চেন যদি ভাইয়া হার্ড করতে চায়, তাহলে এই বলের কনসেপ্টের সাথে চ্যাপ্টার 2 এর কনসেপ্টটা হচ্ছে অ্যাড করে দিবে। অ্যাড করে দিয়ে আপনাকে সুন্দর মতো এটাকে সে কোশ্চেন প্লটিং করে দিবে। সো বলের কনসেপ্টটা যাতে ভালো মতো ফিগার আউট থাকে, অর্থাৎ এফ ইকুয়ালস টু এম এ অথবা সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, কোথায় কোন সূত্র বসাবো এটা যাতে একদম 100% ফিগার আউট থাকে, তাহলে দেখবেন আপনি অ্যাটলিস্ট কোনো একটা কোশ্চেনে আপনি এখান থেকে প্লটিং পেয়ে গেছেন। এর সাথে আবার একটা কাহিনী করে, এর সাথে আবার যুক্ত করে দেয়, এর সাথে আবার যুক্ত করে দেয় ফ্রিকশন। ফ্রিকশন ঘর্ষণ, অর্থাৎ ঘর্ষণ হয় গতে না হয় ঘতে, অবজেক্টিভে খুব বেশি দেয় না। ঘর্ষণ ঘর্ষণ রিলেটেড ম্যাথগুলো অবজেক্টিভে দেয় না। সো এখান থেকে আবার কি করে, এই যে সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এই পার্টটা আবার বল আর ঘর্ষণ রিলেটেড করে ফেলে এবং বল ঘর্ষণ রিলেটেড করার পরেও এটার সাথে আবার চ্যাপ্টার 2 এর কনসেপ্টটা অ্যাড করে দিতে পারে। মানে ঝামেলা যদি করতে চায় এই বল আর ঘর্ষণ দিয়ে আপনার সাথে ঝামেলা করবে, অন্য কোনো টপিক দিয়ে আপনার সাথে ঝামেলা করবে না। সো এই পার্টটা যাতে আপনারা প্রপারলি ফিগার আউট থাকে যে ঘর্ষণের ম্যাথগুলো কিভাবে ফিগার আউট হচ্ছে, বল এবং ঘর্ষণ মিলিত হয়ে কিভাবে ফিগার আউট হচ্ছে, বলের কনসেপ্টগুলো ফিগার আউট কিভাবে হচ্ছে, সব কিছু যাতে আপনি ফিগার আউট করে ফেলতে পারেন। সো এইটা আগে আপনি প্রাইমারি, একদম ইম্পর্টেন্ট প্রাইমারি স্টেজে রাখবেন কনসেপ্টটা। এরপরে এরপরে দেয় হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার নীতির কনসেপ্ট। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতির টাইপগুলো কি কি আছে দেখেন। একটা হচ্ছে বন্দুক আর গুলির টাইপ আছে, বন্দুক আর গুলির টাইপ আছে। এই টাইপটা কম দেয়, বাট কোশ্চেন হার্ড করলে এই টাইপটা দেওয়ার চান্স আছে। আরেকটা টাইপ আছে যেটা হচ্ছে সংঘর্ষ, এইটা কোশ্চেন ইজি করলে অনেক বেশি দেয়। সো সংঘর্ষ রিলেটেড অনেকে জানেন, বাট এই যে বন্দুক আর গুলি, এই বন্দুক আর গুলি নিয়ে অনেকেই আপনারা জানেন না। এই বন্দুক গুলি খুব ভালো 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 মতো ফিগার আউট করতে হবে কোশ্চেন যদি হার্ড করে, মাথায় রাখবেন। এরপরে এখান থেকে আরেকটা পার্ট দেয়, সেটা হচ্ছে আপনার মহাকর্ষ বল। মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল নিয়ে আপনারা খুব ভালো মতো ফিগার আউট করবেন, কারণ মহাকর্ষ বল দিয়ে একটা গ মার্ক এখান থেকে আসে, অ্যাকচুয়ালি গ মার্ক প্লাস অবজেক্টিভ এখান থেকে তুলে দিতে পারে। সো এই পার্টটা একটু ভালো মতো দেখতে হবে। তাহলে দেখেন আপনাকে কি কি বললাম, বল আর ঘর্ষণটাকে আগে প্রাইমারি স্টেজে রাখতে এবং বেশি বেশি পরিমাণ ইম্পর্টেন্ট দিতে। এরপরে আপনাকে বলছি যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, যেখানে আগে বন্দুকটাকে, সূত্র কিন্তু একটাই রে বাপ, বন্দুকটাকে ভালো মতো ফিগার আউট করতে হবে, দেন গিয়ে তুমি সংঘর্ষটা দেখবা, কারণ সংঘর্ষ তোমরা অনেকেই পারো। তারপরে হচ্ছে মহাকর্ষ বলটাকে একটু তোমাকে নাড়াচাড়া করে দেখতে হবে যে মহাকর্ষ বলের কনসেপ্টটা তুমি ভালো মতো পারো। আচ্ছা, এবার দেখো তোমাকে আমি কোশ্চেন অ্যানালাইসিস করে দিছি। দেখো এইখানে তোমাকে সব থেকে বেশি কোনটা কোনটা দিছে,
প্রথমে দেখো যে ভরবেগের সহনশীলতার নীতি প্রত্যেকটা বোর্ড দিছে, প্রত্যেকটা বোর্ড হচ্ছে তোমাকে করছে। নিউটনের দ্বিতীয় সূত্র অর্থাৎ এফ ইকুয়ালস টু এম এ কম দিছে, গতির উপর ঘর্ষণের প্রভাব কম দিছে, ভরবেগ ও সংঘর্ষ, ও আচ্ছা ইয়েস ভরবেগ, ভরবেগ ভরবেগের সহনশীলতার নীতি, এটার সাথে অবশ্যই তোমার ভরবেগটা আগে পড়তে হবে, কারণ ভরবেগ যদি না পড়ো তাহলে ভরবেগের সহনশীলতার নীতি কিভাবে বুঝবা। আচ্ছা, এই কারণে আমি আলাদা করে লিখি নাই। তারপর হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, এটা কম দিছে। তারপর গতির ওপর বলের প্রভাব, এটাও কম দিছে। মানে মেজর ফ্যাক্ট কাজ করতেছে আমাদের ভরবেগের সহনশীলতার নীতি, তারপরে হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, তারপরে হচ্ছে ভরবেগ ও সংঘর্ষ, এই পার্টগুলো হচ্ছে আমাদের মেজর ফ্যাক্ট কাজ করতেছে। দেখো এগুলাই কিন্তু প্রত্যেকটা বোর্ডে তোমাকে বারবার বারবার ওভারল্যাপ করাচ্ছে। এবং আমি যখন তোমাদের অ্যানালাইসিস করে দেখলাম, তোমাদের অ্যাকচুয়ালি 3 রকম কোশ্চেন ইজি করলে তোমাদের সংঘর্ষের কনসেপ্টটা দেয়, ঠিক আছে, সংঘর্ষ গাড়ি, ঠিক আছে। সংঘর্ষের ক্ষেত্রে আমরা কি জানি যে যদি মনে করো এখান থেকে একটা গাড়ি আসতেছে, এখান থেকে একটা গাড়ি আসতেছে, বিপরীত দিকে যখন গাড়িটা আসে একটার বেগকে পজিটিভ ধরতে হয়, আরেকটার বেগকে নেগেটিভ ধরতে হয় ডাইরেকশন বা ভেক্টর সাইন হিসাবে, কারণ বেগ তো আমার ভেক্টর রাশি, বেগ যেহেতু ভেক্টর রাশি, একটাকে পজিটিভ ধরবো একটাকে নেগেটিভ ধরবো, তুমি যেটা ইচ্ছা সেটাই ধরো। তারপরে হচ্ছে এই সংঘর্ষ যদি ইজি থাকে, সংঘর্ষের পরবর্তী যদি হার্ড করতে চাই তাহলে বন্দুকের কনসেপ্টটা কিরকম থাকে, এইভাবে বন্দুক ধরে রাখছো, টাস করে শুট করছো, গুলিটা সামনে গেছে, বন্দুকটা আমার পিছনে গেছে, তাহলে এই যে বন্দুকটা কত বেগ নিয়ে পিছনে গেছে এইটা মাঝে মাঝে বের করতে বলে, এটা একটু ভালো মতো দেখবা। সেই সাথে হচ্ছে তোমার কনসেপচুয়াল কিছু দেয়, যেমন হচ্ছে আমি একটা দেখলাম যে কোশ্চেন তোমরা অনেকে প্র্যাকটিস করছে এই কোশ্চেনটা, যে এই টাইপ কোশ্চেনগুলো বেশি দিচ্ছে, যেমন হচ্ছে একটা বস্তু প্রথম 10 সেকেন্ড, খুব সম্ভবত 10 সেকেন্ড ছিল, 10 সেকেন্ডে এতটুকু বল প্রয়োগ করা হয়েছে, পরবর্তী পার্টে কোনো বল প্রয়োগ করা হয় নাই, এখন এত মিটার দূরে 40 বা 45 মিটার ছিল, দূরে একটা গর্ত আছে, এবং গর্তে বলটা পড়বে নাকি। খুব ভালো ম্যাথ, কিন্তু খুবই কনসেপচুয়াল ম্যাথ। সবাই ভাবে যে যখন আমার বল কাজ করতেছে না তখন তো সমবেগে যাচ্ছে, বেটা ভুল, মাটিতে আবার ফ্রিকশন দিয়ে দিছে তারা, তার মানে যখন আমার বল কাজ করতেছে না তখন আমার ফ্রিকশন কাজ করতেছে, যখন আমার প্রথমে বল কাজ করতেছে তখন বল আর ফ্রিকশন একসাথে কাজ করতেছে, অর্থাৎ প্রথম অবস্থায় সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এর সূত্রতে যাচ্ছে, পরবর্তী অবস্থায় ফ্রিকশনটাই আমার বস্তুর বলটা কমায় দিচ্ছে, তখন এফ ইকুয়ালস টু এম এতে যাচ্ছে, এটাই, ঠিক আছে। এই টাইপ কোশ্চেনগুলো তোমাকে নিজ হাতে প্র্যাকটিস করতে হবে, তাহলেই হচ্ছে গেমটা। এখানে তোমাকে আমি প্র্যাকটিস করাবো না, আমি যদি প্র্যাকটিস করাই দিই তাহলে তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে নিজে প্র্যাকটিস করা। তোমাকে আমি সোর্স দিয়ে দিছি, তোমাকে আমি টাইপ ওয়াইজ দিয়ে দিছি, তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হচ্ছে প্র্যাকটিস করবা, যেটা পারবা না সেটা অ্যাটলিস্ট আমাকে তুমি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলতে পারো যে ভাই আমি এই জিনিসটা এটা আমি ভালো মতো বুঝতেছি না, এই ম্যাথটা ভালো মতো করতে পারতেছি না, আপনি একটুখানি হেল্প করেন আমাকে। আমি হয়তো ভয়েস দিয়ে তোমাকে ক্লু দিয়ে দিব যে তোমার এইখানে ভুল হয়েছে, তোমার এইখানে ভুল হয়েছে, তবে 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 আরেকটা জিনিস মেনটেন করবি, তুই যে ভুল করছিস, তুই যে পারতেছিস না, ওই ছবিটা দিবি। এবার আমি মনে কর ট্যাকটিস চেঞ্জ করে ফেলাইছি, আমি দেখলাম যে পোলাপান একবার দুইবার হচ্ছে রিডিং পড়ার পরে বুঝতেছি না, দেখি ভাইয়ার একটা ছবি তুলে পাঠাই দিই, ভাইয়াই তো সলভ করে দিবে। নো, ভাইয়া সলভ করে দিবে না, তুমি বুঝতেছো না, তুমি অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করছো, অ্যাটলিস্ট দাগ দিছো, অ্যাটলিস্ট 1টা থেকে 1.5টা পৃষ্ঠা করছো, তুমি ট্রাই করছো, ভাইয়া এটা দেখবে। আদারওয়াইজ তোমার মেসেজ আমি সিন করব না। তোমার ভুল হয়েছে, তুমি পারতেছো না, অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করবা, সূত্র বসাবা, ট্রাই করবা, তারপরে গিয়ে ওই পৃষ্ঠার ছবি দিবা, আমি এখানে গিয়ে সুন্দর মতো তোমাকে বুঝাই দিব। তুমি দেখবা একটাকে দুইবার রিডিং পড়ে বুঝতেছি না, যাই ভাইয়ারে দিয়ে আসি, এগুলা এখন বাদ। অ্যাপ্রোচ করবা, ছবি দিবা, প্রমাণ পাবো যে না তুমি ট্রাই করছো, দেন গেম তোমারে সলভ করে দিব। হয়তো বা 30 থেকে মানে কিছুটা টাইম তোমাকে লেট হইতে পারে, কারণ আমিও তো বাইরে থাকি, আমারও তো আদার্স অনেক কাজ থাকতে পারে, বাট অ্যাটলিস্ট রাতে ঘুমানোর আগে তোমার আমি মেসেজ ভয়েস দিয়ে রাখবো যে এইটা এইভাবে করো, এই প্রসেসে গেলে তুমি এইভাবে ক্যালকুলেশন করো, এইটা এইভাবে করলে তোমার উত্তরটা মিলে যাবে। বুঝা গেছে? আমি এক কথা প্রত্যেকটা সাজেশন এইভাবে ডাইরেক্ট প্রথমবার, মানে যতগুলো সাজেশন এরকম আমি ভিডিও নিব ততবারই আমি এই কথাটা বলবো যে ভিডিও মানে প্রুভ না দিলে তোমার আমি অ্যান্সার দিচ্ছি না, তুমি যতই আমার পরিচিত হও না কেন। ট্যাকটিস এবার চেঞ্জ, বোর্ড তোমার ট্যাকটিস চেঞ্জ করে ফেলছে, বোর্ড তোমার কোশ্চেন হচ্ছে চেঞ্জ, প্যাটার্ন চেঞ্জ করার ট্রাই করতেছে। সো তোমারও এখন বোর্ডের সাথে খাপ খাওয়ানোর জন্য তোমাকেও প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আগের দিন ভুলে যাও, আগের দিন আমার বাগে খাইছে। ওকে, সো দেখো এখান থেকে এরপরে তো আমি অ্যানালাইসিস করে দিলাম, এখানে সূত্রগুলো কি আছে, তোমার সংক্ষেপে সব কটা সূত্র আছে জাস্ট রিভিশন দেওয়ার জন্য, কোনটা কি কোনটা না কি এগুলো সব কিছু দেওয়া আছে, এখানে তুমি জাস্ট চেক করলেই পাবা। ওকে, সো এখান থেকে দেখো তোমাকে হচ্ছে এখানে অবজেক্টিভগুলো দেওয়া আছে, এই অবজেক্টিভ দেখো, মজার কথা টাইপ ভিত্তিক অবজেক্টিভ দেখো, টাইপ 1 সব টাইপ ভিত্তিক অবজেক্টিভ দেওয়া আছে, টাইপ ভিত্তিক সিকিউ পার্ট দেওয়া আছে, টাইপ ভিত্তিক হচ্ছে তোমাকে এখানে হচ্ছে ক খ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে রে বাপ।
অবজেক্টিভ দেওয়া আছে, তোমাকে হচ্ছে এই যে অবজেক্টিভ টাইপ ভিত্তিক, তারপরে এখান থেকে হচ্ছে এখানে কোনো ক খ এর পার্ট নাই, খুব বেশি দেয় না। তারপরে হচ্ছে গতির ঘর্ষণের প্রভাব, দেখো ঘর্ষণের প্রভাব টাইপ দেওয়া আছে, এখানে দেখো সিকিউ এর পার্ট ক খ গ ঘ সব দেওয়া আছে। এগুলা হচ্ছে তোমাকে এখন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এবং উত্তর দেওয়া আছে, সব দেওয়া আছে ঠিকই। ও ও ও ও এক মিনিট একটা জিনিস দেখাইতে ভুলে গেছি, একটা জিনিস স্পেশালি আব্বা জানেরা, আমি আপনাদের পুলির কনসেপ্টটা একটু ভালো মতো দেখবেন। এই পুলির কনসেপ্ট থেকেও জগা মিল মার্কা কোশ্চেন দেয়। আমি পুলির কনসেপ্ট ইউটিউবে গেলেও আমার অ্যাটলিস্ট 2টা থেকে 3টা হইলেও পুলির কনসেপ্ট আছে। একই জিনিস আমি 2 থেকে 3বার নিছি। ইন্টেনশন পর, যতবার চোখের সামনে আসতেছে পর, পুলির কনসেপ্টটা ভালো মতো দেখবা, ঠিক আছে? আচ্ছা, এখানে সবকিছু এখানে দেওয়া আছে, সবকিছু অ্যানালাইসিস করে দেওয়া আছে। তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই পিডিএফটা, মানে এই পিডিএফ বলতে এই পিডিএফ না, এই যে লেখা পিডিএফ, এটাই তো মেন রে বাবা, এই যে লেখা পিডিএফ, এই লেখা পিডিএফটা তুমি পাবা, ঠিক আছে? সো দেরি করবা না, ভিডিও এখন স্টপ করো, স্টপ করে সুন্দর মতো পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে নাও। কারণ তুমি যদি মানে মোবাইলে দেখো বারবার, তোমার ডিস্ট্রাকশন হবে। এই মোবাইলটা আগে ছাড়তে হবে, মোবাইল ছাড়ো, পিডিএফ প্রিন্ট করো, প্রিন্ট করে সুন্দর মতো তুমি এটাকে প্র্যাকটিস করা স্টার্ট করে ফেলো, ঠিক আছে? সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে আরেকটা চ্যাপ্টারে আরেকটা অ্যানালাইসিস পার্ট নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকো, প্র্যাকটিস করো, নোট ডাউন করো। সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।